মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন আমি বড় আলেম। আল্লাহ পাক বলেন মুসা তোমার বাচন ভঙ্গিটা সুন্দর হয় নাই বিদায় তোমাকে একটা শিক্ষা সফরে যেতে হবে। ওই সফরে গেলে তুমি বুঝবা সবচেয়ে বড় আলেম কাকে বলে। কোন জায়গা যাব আল্লাহ? আল্লাহ কয় মাজমাল বাহরাইন, দুই সাগরের মিলন স্থানে যাইবা। ওই জায়গা যে দেখবা দরবেশ বসা আছে, দরবেশের সাথে সাক্ষাৎ করে কিছুক্ষণ ঘুরলে তুমি বুঝবা বড় আলেম কাকে বলে। যাও সফরে যাও। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ একা যাব না, সফরে কেউরে নেব। আল্লাহ কয় সফর সঙ্গী সাথে রাখা নবীদের সুন্নাত। তোমার আগের সব নবী সফর সঙ্গী নিয়ে ঘুরতেন, তুমি একা যেও না। পরবর্তীতে তিনি নবী হয়েছিলেন, এমন একজন খাদেম উনি সঙ্গী বানাইলেন, নাম তার ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াসসালাম। সফরের সরু সামান ব্যাগ করে নিয়ে আল্লাহর অর্ডারে একটা ভাজা মাছ, একটা মাছ ভুনা কইরা ব্যাগের মধ্যে রাখছে। সফরে রওনা দিছে। এবার ইউসা ইবনে নুনকে বলছে বাবা আর কোন মাছ যেমন তেমন এই মাছটার দিক খেয়াল রাখবি। মাছটা যে জায়গা যে পানির মধ্যে তাজা হয়ে চলে যাবে জীবিত হইয়া, ওই জায়গা কিন্তু আমাদের সফরের কার্যক্রম শুরু হবে, এদিক খেয়াল রাখিস। সফরে যাইতে যাইতে এক জায়গা যে ক্লান্ত হয়ে গেছে, বিছনা বিছাইয়া পাথর একটা মাথার নিচে দিয়ে বালিশ বানাইয়া দুইজনে ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে আবার কত দূর গেছে, যাওয়ার পরে এবার ক্লান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যুবককে বলতেছে খাবার কি আছে বাবা? ব্যাগ খুলতো, দেখি দেখি খাবার আছে, খেজুর রুটি মুটি একটু খাই। দস্তারখান বিছাই ব্যাগ খুলছে, খুলে দেখে খাবারের সব কিছু আছে কিন্তু সে ভাজা মাছ নাই। মুসা আলাইহিস সালাম কইছে মাছ খাইছিস কেন? তোর কইছিল মাছ খাওয়া যাবে না। এই মাছ কি হলো? কয় যে হুজুর মাছ আমি খাইনি। তো গেল কোন জায়গা? মানসানি হুইল্লা শয়তানান তোরা। মাছটা কোন জায়গা কিভাবে হারাই গেছে দেখার দায়িত্ব তো আমার ছিল, কিন্তু শয়তানে ভুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কয় তাড়াতাড়ি খা, যাই খাইয়া এবার মাছের খোঁজে যাইতে হবে। মরুভূমির বালুর উপর দিয়ে পায়ে হেঁটে গেছে, পায়ের কদমে কদমে ফিরে আইসা মাছ যে জায়গাটা ঘুমাইছিলেন ওই জায়গায় সাগরের পাড়ে ছিলেন, সেখান থেকে সাগরের মধ্যে মাছ ঢুকে গেছে। মাছ তাজা হইয়া পানির মধ্যে ঢুকছে। মাছ ঢুকছে তো পানি ফাঁকা হয়ে গেছে। আরে মাছ তাজা মাছও পানির মধ্যে দিয়ে চলে, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেলে পিছনে ফাঁকা হয়ে থাকে না, পানি মিশে যায়। কিন্তু এই মাছটা আল্লাহর কুদরত, মুসা আলাইহিস সালামের মুজিজা। মাছটা পানির মধ্যে জীবিত হয়ে চলে গেছে কিন্তু পানি মেশে নাই। তাফসীরে দুই রকম পাওয়া যায়। ওই সুরঙ্গ হয়ে যে জায়গা মাছটা পানির মধ্যে ঢুকে গেছে, ওর মুখের উপরে একটা লোকের সাথে সাক্ষাৎ, অথবা সুরঙ্গ দিয়ে মুসা আলাইহিস সালাম সাগরের তলদেশে হেঁটে চলে গেছে। ওই জায়গা যেয়ে দেখে সাগরের তলদেশে পাগড়ি পরা একজন মুরব্বী বসা। আসসালামু আলাইকুম মানান্তা ইয়া শায়েখ। মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে আপনি কে? মুরব্বী জবাব দিলেন আনা খাজির আলাইহিস সালাম। আনা খাজির, খাজির বা খিজির দুই রকমই যায়। আমি খিজির। অমানন্ত আপনি কে? আনা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। এই পরিচয় হওয়ার পরে দুইজন সেখান থেকে বেরিয়ে আসছে সাগরের পাড়ে। আসার পরে মুসা আলাইহিস সালাম বলছেন আমি আপনার সাথে কিছু সময় থাকতে চাই, কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন ও মুসা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমার সাথে তুমি ধৈর্যের সাথে থাকতে পারবা না, আমার সাথে ঘুরলে অনেক উদ্ভট ঘটনা ঘটবে, তুমি সহ্য করতে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ পারবো। তাই চলো যাই। সাগরের পাড় দিয়ে কতদূর হাইটা, এরপরে সাগরের থেকে একটা শাখা নদী একদিক ঢুকছে, ওই শাখা নদীটা পার হইতে হবে। শাখা নদী পার হইতে হবে। খেয়া নৌকার কাছে যখন গেছে, আপনাদের যে খেয়া বলে না গোদারা বলে জানি না, খেয়া নৌকার কাছে যখন গেছে খেয়াওয়ালা দেখে দুইজন বুজুর্গকে দেখে বলছেন বাইরে আর সবাই টাকা দেবে, আপনারা দুইজন খালি দিতে পারবেন না। ঠিক আছে যদি না নেন করতে পারছি। নৌকায় দুইজনে উঠে এনেছে, আরো লোকজন নৌকায় বসা আছে। নৌকার ভিতরে যাইয়া মাছ নদীতে যাইয়া দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়া এক ফোঁটা পানি পান করলো, আর তার ঠোঁট থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন ভাই মুসা দেখেছেন পাখিটা কি করলো? দেখলাম তো পানি পান করলো। কতটুক পান করলো? আনুমানিক এক ফোঁটা পড়ে গেছে। কতটুক ঠোঁট থেকে? আর এক ফোঁটা হবে। এবার মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছেন ভাই মুসা বলেন তো এই পাখিটা যে এক ফোঁটা পানি পান করেছে সাগর থেকে, এই গোটা সাগরের থেকে কয় হাত পরিমাণ পানি কমে যাইতে পারে তাতে? এক ফোঁটা খাইছে তাতে কয়েক কমে। মুসা আলাইহিস সালামকে আমি আগে থেকে টের পাইছিলাম, আপনার সাথে আমার তা হবে না। কি তো বুলা বানুতে জিজ্ঞেস করে না, এত বড় সাগরের থেকে এক ফোঁট পানি খাইছে পাখিটি, তাই আমার মাইফিয়ে দিতে হবে কটটুক করছে। খিজির আলাইহিস সালাম বলেন এই সফরের নাম হলো শিক্ষা সফর, আপনার শিখতে হবে।
একটা কথাও বিলাং না, প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে। ও মুসা, তুমি তোমার মাহফিলের মধ্যে বলেছিলে আমি সারা দুনিয়ার সবচেয়ে বড় আলেম, তোমার এলেম অনেক বেশি বলে তোমার মনের মধ্যে একটা কল্পনা ছিল। আমাকে আল্লাহ তাআলা তোমারে বুঝানোর জন্য এই ঘটনাটা তোমার কাছে জিজ্ঞেস করতে বলছে। ভাই বলো খিজির তাহলে তরজমা কি? ভাই মুসা, ওই পাখিটা যতটুক পানি পান করেছে অতটুক পানি পরিমাণ তোমার এলেম, আর ঠোঁট থেকে যতটুক পানি পড়ে গেছে অতটুক পরিমাণ আমার এলেম, আর গোটা সাগর সমুদ্র সারা দুনিয়ার পানি যত আছে অত পরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। এবার বলো তুমি কতটুক বড় আলেম? মুসা আলাইহিস সালাম খাইয়ে গেছে, ধরা খাইতে খাইতে। আল্লাহু আকবার। আদবের সাথে ভদ্রতার সাথে চলতেছে। এবার মাঝ নদীতে যে জায়গা পানি বড় গুলা পাক খায়, ওর মধ্যে নৌকা গেলে নৌকারে টানতে না সাগরের তল পর্যন্ত নিয়ে যেতে পারে এমন ভয়াবহ পাক গুলা। ওই জায়গা যখন নৌকাটা গেছে, নৌকাটা ঘুরে ঘুরে বাপ, ইতিমধ্যে সবাই তো দোয়া কালাম পড়া শুরু করে দিয়েছে, মনে হয় বাঁচলাম না। খিজির আলাইহিস সালাম নৌকার ভিতরে একটা কুড়াল পাইয়া কোড়ালটা ধরে নৌকার পাশে একটা সাইডে বাড়ি দিয়া একটা তক্তাও খুলে ফেলাইছে। সবাই তো চিল্লেছে ওরে সর্বনাশ করছে, এমনি ডুবে যাওয়ার মতো। বাবা আবার ওই যে কোন জায়গাতে তক্তাটা খুলে ফেলাইছে, সবাই চিল্লেছে। মুসা আলাইহিস সালাম বললেন এটি কি ভালো কাজ করছেন, এ কি এলেন? খিজির আলাইহিস সালাম বলেন আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবে না, খালি কোনো কথা কও। মুসা আলাইহিস সালামকে আর ভাই তাদের ভুলে গেছে যে কব না কিছু, তো আমার তো মনে নেই। এবার ভুলির মধ্যে দিয়ে চলে গেছে, তবে ব্যাখ্যা দেয় না কেন ভাঙছে। পার হয়ে উপার যাইয়া কত দূর হাঁটার পরে দেখে এক জায়গায় ছোট ছোট নাবালেক শিশু বাচ্চারা খেলাধুলা করতেছে। এর মধ্যে আমরা যাইয়েই পৌঁছইয়া কোনো কথাবার্তা না বলে 6 থেকে 7 বছরের একটা ছেলে বাচ্চা ওইটা ঠ্যাং ধরে খিজির আলাইহিস সালাম পা ধরে গাছের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাইছে, কলের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাইছে। শিশুরা শহীদ হয়ে গেছে, মারা গেছে। মুসা আলাইহিস সালাম কেন সহ্য হারা মানুষ নাকি? হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম এসে সামনে বসে কয় কি, ইয়া মুসা জিতুকা লিয়ানাখুযা রূহাক, মানুষের রূপ ধারণ করে বুখারী শরীফের হাদিস। আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে পরিচয় না দিয়ে সামনে এসে তা মুসা আমি তোমার জান নিতে হযরা ওয়ালাইনি, সাথে সাথে বক্সিং মেরে দিতে চোখ গয়। আজরাইলের চোখটা কানাই গেছে, চোখ ঠাইসে দিয়ে চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা বালুকা ইয়া মালাকা মালাকাল মউত। আজরাইল কি চোখ চোখ আল্লাহ মুসা এত মানুষ মারলাম, সারা দুনিয়া বাইরে সাত করে ফেলা দিলি, কোনো জায়গায় মাইক খাইনি। আজকে মুসারের ঘটনা বলছি, আল্লাহ যা একটু শুনিয়ে আসে মারলো, কইলে তো যা লাগে, লোকটা ভীষণ মিজাজ বিষয় আর এক ঘুষি দিল। জিব্রাইল যে পাঠালি গেল, জিব্রাইল যে ভাই মুসা আজরাইল যে মারলাম, না হতেই পারে না। এই যে চোখে যারা মারছেন সেটা তো চেনেন হয়তো, দুনিয়া ভরে শত্রু আমার, আরে সামনের পর এক শত্রু এসে জান দিতে তো তো এক কিল দিয়ে ছাড়িয়ে দিছি, তো মারিয়ে ফেলা তোমার। এমন মিজাজি মানুষের সামনে যদি এই ঘটনা ঘটে, চুপ করে থাকতে পারে? একেবারে অনার্থক ছেলেটারে মারছেন, কোন অপরাধ ছাড়াই, দেখি ভালো কাজ করছেন। আবার কয় বলছিলাম না তুমি সাথে থাকতে পারবা না। এবার মুসা আলাইহিস সালামকে ফিরে যদি কোনো ঘটনা ঘটে, আমি এমনি থাকবো না। এই উল্টো পাল্টা ওর বার্তা শুনতে গেলি দোষ হয়ে যাবে। সামনে কদ্দুর আগাইয়া ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে সারা গ্রাম ভরে এবার বাড়ি বাড়ি চাইয়ে খাবার চাইছে, আমাকে একটু খাবার দেন, আমাদের কিছু খাবার। কোনো বাড়িতে এক গ্লাস পানি দেন। ক্ষুধার যন্ত্রণায় তৈ তৈ পেট, গাছতলা দুইজন বসে বিশ্রাম নিচ্ছে। ইতিমধ্যে দেখে ওই গাছের পাশে ওই এলাকায় একটা বড় বিল্ডিং, 150 হাত লম্বা, 50 হাত উঁচু, 30 হাত চওড়া, বিশাল বিল্ডিং। এই বিল্ডিংটা কায়তয়ে পড়ে যায় ভাব, এক পাশ লেগে আছে আর এক পাশ পুরো পাশা শূন্য হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে, ভাই যদি কিছু মনে না করেন তাহলে ধরেন আমরা বিল্ডিংটা ঠেলে সোজা হয়ে দেই। এখন উনি তো আগেই বলে রাখছে এবার কোনো কথা করি থাকবে না। বড় ধৈর্যের সাথে কথা মতে বলবেই না, যাইয়া দুইজনে ধাক্কা মারছে। যদিও এই এত বড় বিল্ডিং কে দুইজনে ঠেলে সোজা আনা যায়নি, যে জামানার মানুষ যেমন ওই জামানার বিল্ডিং তেমন সোজা অতি কষ্ট সেরকম লাগে। তারপরও আল্লাহর কুদরত, মুসা আর খিজির আলাইহিস সালামের মুজিজায় ধাক্কা দিয়েছে, সোজা হয়ে গেছে। তবুও কষ্ট হয়েছে, আগে তো ক্ষুধা রয়েছেই, আবার বিল্ডিং ঠেলা ঠেলির এখানে কষ্ট হয়ে যাচ্ছে। গাছতলা বসে আর এক দিক মুখ ফিরে বলতেছে, কি কামড় উঠছে আমাকে, তখন বলতে পারি।
যেই গ্রামের মানুষ একটু বাদ দিল না তাকে দালান কেন সোজা উঠতে যাবো আদা ফেরাকু বাইনি ও বাইনি ও বাইরে তুমি আর আমার সাথে থাকতে পারবে না ঘটনা হয়ে গেছে তবে তুমি চলে যেও না এই ব্যাখ্যা যদি না নিয়ে যাও জীবন ভরে আমার উপর অভিযোগ থাকবে যে আমি এরকম অন্যায় করি আমি যদি এই জীবন ভরে করে বেড়াই ব্যাখ্যা না নিয়ে গেলে তোমার আবার পর সন্দেহ থেকে যাবে এবার কয় ঠিক আছে বলেন বলো এক দার্সে বলো নৌকো ভাঙ্গার কিচ্ছা কও নৌকো ভাঙ্গার কিচ্ছা হলো আমরা যে নৌকায় পার হচ্ছিলাম ওই নৌকাটা নিখুঁত নৌকা ভালো নৌকা নতুন নৌকা নৌকার মালিক একদম গরিব মানুষ আল্লাহওয়ালা দিনদার পরিবারের সদস্য সকলে আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার ওই লোকটার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকা খান তাই দেখিয়া ভাইয়া ভাইয়া মানুষের কাছ থেকে 2 পয়সা নিয়ে সংসার চালায় ছেলে পেলেগুলো মাদ্রাসায় পড়ে দিনদার যদি ওই নৌকাটা আল্লাহু আকবার আমরা এভাবে পার হয়ে নেমে যাওয়ার পরে একজন জালেম বাচ্চা আসতেছে আল্লাহ আমাকে জানাই দিছে ওই জালেম বাচ্চার স্বভাব হলো নিখুঁত নৌকা পালে বা নিখুঁত কোনো মালকের কাছে পাইলে ওইটা ছিনতাই করে কেড়ে নিয়ে যায় এইটা জালেম বাচ্চার স্বভাব বাইরে আমরা নেমে যাওয়ার পরে জালেম বাচ্চা নৌকা উঠবে ওর নিখুঁত নৌকা পালে কেড়ে নিয়ে যাবে একবার নিয়ে গেলে সে কোনোদিন লোকটারে দেবে না এই জন্য আল্লাহ পাক আমার ইশারা করছে নৌকাখানের একটা তক্তা ভেঙে খুঁতো বানায় দাও খুঁতো হইলে আর ওই লোকের বাচ্চা জালেম বাচ্চা নৌকা নেবে না পরবর্তীতে একটা মিস্ত্রিদের নৌকাখান সাইডে কাজে লাগাতে পারবে এই জন্য আমি নৌকাখান ভাঙ্গে মালিকের হাতে রাখার ব্যবস্থা করছি বলো মুসাইদে কেমন অন্যায় করছি আমি তো এই জন্য নৌকো বলছি এরকম নৌকো পালিয়ে ভাঙবে না ভাঙ্গো তো তুমি সাথে থাকলে তো ভাঙ্গারি কায়দা মুসা আলাইহিস সালাম একটা করে শুনে আর কয় সুবহানাল্লাহ কি এলেম বলে এই এলেম তো আমার কোনোদিন নাই ততক্ষণ ঠিক না ছেলেটারে মারলেন কেন ছেলেটা মারার কারণ শোনো ওই ছেলেটা ছোট নাবালেক বাচ্চা এখনো মরে গেলে জান্নাতি ওরে মেরে ফেললেও জান্নাতি আর এমনি মরে গেলেও জান্নাতি নাবালেক ওর আব্বা মা আল্লাহওয়ালা দিনদার মানুষ তাদের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন ওর আব্বা মা বুজুর্গ মানুষ কিন্তু ছেলেটা এখন নাবালেক আছে ওর আমল নামা তৈরি হয় নাই ও যখন সাবালেক হয়ে বড় হবে 16, 18, 20, 22, 25 বছর বয়স হবে তখন ও মদ গাঁজায় বা ফেন্সিডিল হিরোইনের কারবার করবে জিনা ব্যভিচার অত্যাচার জুলুম ইত্যাদি করবে হাজার হাজার অন্যায় করবে আর আব্বা মা সেই সন্তানের টানে সন্তানের এই অন্যায়কে সমর্থন করতে যাইয়া তাদের আমল বাতিল হইয়া তার জান্নাতি আব্বা মার নাম কাইটা জাহান্নামে চলে যাবে অথচ আল্লাহ পাকের শিরোধার্য সিদ্ধান্ত তার আব্বা মাকে আল্লাহ জান্নাতে দেবেনি সন্তানের কারণে যাতে জাহান্নামী না হয় এই জন্য আল্লাহ বারে অর্ডার করছে ওর ওই সন্তানটাকে মেরে দাও তাই আমি তারে মেরে ফেলাইছি তার আব্বা মার জান্নাত ঠিক রেখেছি বলো মুসা আমি কি এই যে অন্যায় করছি হুজুর সামনে দিক চলেন এইরকম পোলাপান পালি ভাবে মেরে ফেলে দিব তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দেখবেন সূরা কাহাফের এই জায়গার ব্যাখ্যায় পরবর্তীতে ওই ছেলেটার আব্বা মার কানে যখন খবর গেছে 1 ফোঁটা চোখের পানি ফেলাই নাই 1 ফোঁটা চোখের পানি ফেলাই নাই মানুষে জিজ্ঞেস করে সন্তান মারা গেলে কান্দে আপনারা কেন কান্দেন না আব্বা মা জবাব দেয় ইয়ামানু চাঁদেরও জানাজ দে মাস در حقیقت مالک ہر شے کو দাস در حقیقت مالک ہر شے کو দাস জায়গা জমি আমার না হাকিকি মালিক আল্লাহ আমারে কিছুক্ষণের জন্য পাহারাদারির জন্য দিয়েছে আরে ইন্ডাস্ট্রিজের মালিক আমি না অরিজিনাল মালিক আমার আল্লাহ আমারে কিছুক্ষণের জন্য দেখভালের দায়িত্ব দিয়েছেন 5টা সন্তান দিয়েছে সন্তানের সৃষ্টিকর্তা আমি না আমি মাত্র জন্মদাতা আমারে কিছুক্ষণের জন্য আল্লাহ পাহারাদারির দায়িত্ব দিয়েছে 4 মাস সে যদি নিয়ে যায় পাহারাদারেরা তো মাথা ঘামানোর কি আছে কান্নাকাটি করার কি আছে কাজেই কাঁদবো না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে কঠিন ধৈর্য ধরার কারণে মারিফুল কোরআনে লেখে পরবর্তীতে সেই দম্পতি মা বাবা দুইজনকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করেছে সেই কন্যা সন্তানের পেট থেকে ধারাবাহিক নাতি নাতনি পর্যন্ত যাইতে যাইতে 19 জন নবী সন্তান জন্ম নিয়েছে আল্লাহ কয় ফাসবির সাবরান জামিলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আরে এমন অবস্থায় তুমি কঠিন ধৈর্য ধারণ করো এরকম বিপদ আসলে ধৈর্য ধারণ করো আল্লাহ তাআলা তোমাকে ধৈর্যের বিনিময়ে মোটা ফল দিবে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম শুনে আর কয় আরে তাওরাতের ইলম এক জিনিস আর এই ইলম তো আলাদা জিনিস এই ইলম তো আমার নাই এই ইলম তো আমার নাই আল্লাহ পাক আমাকে শিক্ষা সফরে পাঠায়া এই সমস্ত ইলম শেখার জন্য পাঠাইছে এর নাম হলো শিক্ষা সফর কথা কোন ঠিক না
2 নম্বর 3 নম্বর পাইছে বিল্ডিং সোজা করলাম কেন? বাদ দেই নেই তো ওই গ্রামের বড় মানুষ যারা তারা ওই বিল্ডিং এর মালিক কোনো বড় কেউ না, ওই বিল্ডিংটার মালিক আপাতত ছোট্ট দুটো শিশু বাচ্চা যারা নাবালেগ, তাদের উপরে আমাদের মেহমানদারি করার দায়িত্ব নাই, আমরা তাদের কাছে খাবারও চাই নাই। ওই বাচ্চা দুটোর আব্বা মা দাদা দাদি নানা নানি কয়েক পুরুষ যাবৎ বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিল, তাদের পূর্বপুরুষরা বিল্ডিং এর নিচে অনেক সম্পদ লুকায় রেখে গেছে, সোনা দানা মণি মুক্তা। এখন যদি বিল্ডিংটা হেলে পড়ে যায়, নাবালেগ ছোট দূরের শিশু বাচ্চা নিজেদের সম্পদ সংরক্ষণ করতে পারবে না, স্থানীয় প্রভাবশালী নেতারা এসে সম্পদগুলো লুটে পুটে নিয়ে যাবে। এই বাচ্চা দুটো পরবর্তীতে বড় আলেম হবে, দিনদার হবে, তারা বড় দায়ী হবে, তাদের মাধ্যমে আল্লাহর দ্বীনের খেদমত হবে। আল্লাহ পাক আমারে অর্ডার করেছে তাদের সম্পদ তারা সময় মতো বের করে খাবে। এখন বিল্ডিংটা পড়ে গেলে অন্য মানুষে নিয়ে যাবে, তাই তুমি বিল্ডিংটা সোজা করে দাও। মুসা এই জন্য ছোট বাচ্চাদের খেদমতে বিল্ডিং সোজা করলাম। বলো কি অন্যায় করেছি না ঠিক করেছি? হুজুর সামনের দিক চলে এরকম এলা বিল্ডিং দেখলি সোজা করবো করবো তো, কিন্তু তোমার দলায় তো মারার কাজে নাই। তবে তুমি যদি কন্ট্যাক্ট না করতে এই ঘটনার পরে থাকবো না, তাহলে চলতেই থাকতাম। হাজার 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 লক্ষ লক্ষ এমন আজীব ঘটনা আল্লাহর দুনিয়ায় ঘটানো যায়, আল্লাহর দুনিয়ায় আছে, যার ভিতরে তোমার এলেম নাই মুসা, এগুলো সব আল্লাহর এলেমে আছে। আল্লাহ পাক আমাকে জানাই দিতেন আর আজীব আজীব ঘটনা তোমাকে দেখাইতাম। এর